এরপরে আমরা দেখতে পাচ্ছি ট্র্যাডিশনাল মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পার্থক্য। আমরা এখন জানার চেষ্টা করব ট্র্যাডিশনাল মার্কেটিংটা কি এবং ডিজিটাল মার্কেটিংটা কি। ট্র্যাডিশনাল মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি কি পার্থক্য রয়েছে, এই পার্থক্যটা আমরা এই যে আমাদের চিত্র ব্যানারটা আছে, এই ব্যানার থেকে আমরা আশা করি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন এবং বুঝতে পারবেন। ট্র্যাডিশনাল মার্কেটিং এর মধ্যে এখানে আমাদের দেখাচ্ছে বেশ কিছু টাইটেল দেওয়া আছে এবং এই পাশে ডিজিটাল মার্কেটিং, এখানে হচ্ছে কি ট্র্যাডিশনাল মার্কেটিং। অর্থাৎ প্রথমত আমরা যখন কোনো একটা বিজনেস করতে যাই, প্রথমে আমাদের কি আসে? কস্ট। আমাদের কত ব্যয় হবে এবং কস্টটাই আমাদের হচ্ছে কি, প্রথমত আমরা যদি কস্ট ধরি, কস্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটিং হচ্ছে কি কস্ট হচ্ছে কি হাই, এবং ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কস্ট হবে হচ্ছে কি লো টু মডার্ন। অর্থাৎ আমি যদি আপনাদেরকে একটা উদাহরণ দ্বারা বুঝাই, আমরা যখন রাস্তাঘাটে বা আমাদের সড়কে যদি কোনো বিজ্ঞাপন দেখি, বিলবোর্ডের মধ্যে কোনো বিজ্ঞাপন অনেক সময় দেখা যায়। বিজ্ঞাপনগুলো কি থাকে, আমাদের যদি পোস্টার ক্রিয়েট করতে হয়, পোস্টার ছাপাইতে হয়, বিভিন্ন ধরনের আমাদের পেইড মানে ইনভেস্ট করার পর আমরা কি ওখানে বিলবোর্ডে আমরা কি আমাদের বিজ্ঞাপনগুলো শেয়ার করে থাকি বা দিয়ে থাকি। কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে এটা আমাদের করতে হবে না। এখানে আমাদের কি অনেক অল্প খরচেই আপনি আপনার প্রোডাক্ট মানুষের কাছে পৌঁছাতে পারবেন। এজন্য আমাদের হচ্ছে কি ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে কস্ট হচ্ছে কি লো। এজন্য কি আমাদের ডিজিটাল মার্কেটিংটা ট্রেডিশনাল মার্কেটিংয়ের থেকে বেটার। এবং এখানে আমরা দেখবো রিচ মানে হচ্ছে কি পৌঁছানো, অর্থাৎ এখানে বলছে লিমিটেড, অর্থাৎ একটা নির্দিষ্ট আমাদের একটা ধরুন একটা নির্দিষ্ট আমাদের কি পণ্য আছে, এই পণ্যটা আমরা একটা বিজ্ঞাপন একটা জায়গায় দিয়ে দিছি। আমরা ধরুন বারিধারা ডিওএসএস এলাকায় একটা বিজ্ঞাপন দিছি, একটা বিল্ডিংয়ে আমি বিজ্ঞাপন দিলাম। ওই বিল্ডিংয়ের বিজ্ঞাপনটা কারা দেখবে? শুধুমাত্র ওই অঞ্চলের যারা লোক বা ওই রোড দিয়ে যারা হাঁটাহাঁটি করে বা রাস্তায় চলাচল করে, তারাই শুধুমাত্র ওই বিজ্ঞাপনটা দেখবে। ওকে, তার মানে এটা কি একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে পড়ে গেল। নির্দিষ্টটা কি লিমিট আছে, ঠিক আছে, মানে ওই নির্দিষ্ট লোকের কাছে শুধুমাত্র পৌঁছাবে। এবং গ্লোবাল হচ্ছে কি বিশ্ব, মানে পুরো পৃথিবীর মধ্যে বা আপনার যে অঞ্চলে দরকার। ধরেন আমার হচ্ছে দরকার যে গুলশান বনানীতে আমার দরকার, আমি যে আমার একটা পণ্য আমি প্রোডাক্ট হচ্ছে কি করবো, সেল করব, এটা আমার দরকার কোথায় কোথায় মানুষগুলো, যেমন গুলশান বনানী বা মিরপুর এই অঞ্চলগুলোর মানুষগুলো যেন দেখতে পারে। এজন্য আমি যদি কি করি, একটা কি বলি, এটা যদি আমি একটা গুগলে যদি কোনো একটা পেইড সার্চ করি, অ্যাড রান করি, তাহলে আমরা দেখতে পারবো কি গ্লোবালি ওই অঞ্চলের মানুষগুলো দেখতে পারবো। অথবা আমি যদি চাই সারা বাংলাদেশের মানুষ বা ঢাকা অঞ্চলের যারা বসবাস করে তারা সবাই দেখুক, বা পুরো পৃথিবীর মানুষের দেখাতে পারবো, তাও আমরা কি করতে পারবো। এটা অল্প খরচে পৌঁছানো সম্ভব। ওকে, এরপর আমরা দেখবো স্পিরিটের কথা যদি আলোচনা করি, ট্রেডিশনাল মার্কেটের মধ্যে স্পিড হচ্ছে কি অনেক স্পিড হচ্ছে কি স্লো, কারণ এখান থেকে আপনার টেক্স টাইম টু প্ল্যান প্রোডাক্ট অ্যান্ড পাবলিক্স, অর্থাৎ এই স্পিড আমাদের যে মার্কেটিং যে আমাদেরকে পণ্যটা যে সেলে হবে ট্রেডিশনাল মার্কেট, এটা কি অনেক স্লো বা ধীরগতিতে হয়। আর ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে কোনো প্রোডাক্ট বা পণ্য আমরা কি দ্রুত সেল করতে পারি, এটা হচ্ছে ফাস্ট। আর টার্গেটিং এর মধ্যে এখানে দেখেন বোর্ড টার্গেটিং যদি আমি করলাম, আমি ধরুন মিরপুর, বনানী, গুলশান, বারিধারা এই অঞ্চলগুলোকে আমি টার্গেট করলাম যে এই অঞ্চলে যারা লোক আছে তাদের কাছে আমি আমার বিজ্ঞাপনটা পৌঁছাবো। এজন্য আমার কি কি লাগবে, ওই অঞ্চলগুলোতে ট্রেডিশনাল মার্কেটিং এর ক্ষেত্রে আমার কি বিলবোর্ড লাগাইতে হবে, এজন্য কি অনেক কষ্ট হবে, বিলবোর্ড লাগালাম। তার মানে কি বিলবোর্ড লাগানোর মাধ্যমে কি করলাম, আমি তাদের কাছে পণ্যটা পৌঁছালাম বা বিজ্ঞাপনটা দিলাম। কিন্তু আমি যদি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে দেই, তাহলে কি আমি হাইলি টার্গেটেড, আমার ধরুন আমার 18 থেকে 20 বছর বা 18 থেকে 30 বছর যারা যে ক্যাটাগরির মানুষগুলো আছে, শুধু পুরুষ আছে যারা বা মেয়ে আছে, এদের সাইজের যে প্রোডাক্টটা আছে এইটা আমি কি শুধু তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব। তাহলে আমি কি করব, তাদেরকে টার্গেট করে আমি কি করে দিতে পারবো, আমি অ্যাড রান করতে পারবো, ঠিক আছে, ডিজিটালের মাধ্যমে। সেক্ষেত্রে আমার কি করতে, শুধুমাত্র আমার যে টার্গেটেড পিপলগুলো দরকার তাদের কাছে আমি কি পৌঁছাইছি। সো তাহলে আমার এখানে কি ডিজিটাল মার্কেটিংটা কি হবে, অবশ্যই আপনার জন্য বেস্ট একটা চয়েস হবে। বেস্ট অপশন হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং, কারণ আপনি তাদের কাছে
খুব সহজেই এবং ইজিলি আপনি কি যাদের দরকার তাদের কাছে পৌঁছাতে পারছেন। কিন্তু ট্রেডিশনাল মার্কেটিং এর ক্ষেত্রে আমি আমার যে বিলবোর্ড লাগাই আছি, কিন্তু এখানে ছোট বাচ্চাও দেখবে, বৃদ্ধ লোকও দেখবে, 18 বছর বয়সও দেখবে, সবাই দেখবে। কিন্তু আমার তো সবার দরকার নেই। আমার যে পিপলগুলো দরকার, আমি যাদেরকে দরকার, যে এইজের লোক, আমার পণ্য, আমার একটা টি শার্ট বিক্রি করব। টি শার্ট কি সবাই পরে না। টি শার্ট আমার হয়তো বা 40-45 বছর পর্যন্ত লোকজন কি পরে, আমার তাদেরকে টার্গেট করা দরকার। তাহলে কি আমি তাদেরকে এখানে সেল করলাম। ওকে, এইভাবে আমি কি করতে পারি, ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে টার্গেটেড অডিয়েন্স করতে পারি। এরপর আরেকটা এখানে দেখাচ্ছে হচ্ছে কি মেনসুরেবিলিটি। এখানে আমরা দেখবি হচ্ছে কি ডিফারেন্ট টু, এখানে হচ্ছে ডিফিকাল্ট টু মেশর। অর্থাৎ এখানে আমরা আমাদের যে পণ্য বা পণ্যটা আমি সেল করছি বা আমি একটা মার্কেটিং করছি, এই মার্কেটিংটা মধ্যে আমার একটা পণ্য সেল হচ্ছে। এখন আমি অর্গানিক বা ট্রেডিশনাল মার্কেটিংয়ের মধ্যে আমি বুঝবো না যে আমার মানে কোন মার্কেটিংটা বা কোন অঞ্চলের মানুষগুলো বেশি এই পণ্যটা কিনতেছে এবং কোন মানুষগুলো কিনতেছে এবং কোন বিজ্ঞাপনটা দেখে কিনছে। এটা আমরা কি ডিফারেন্ট করা একটু অনেক কঠিন, ঠিক আছে। আর ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে আপনি আপনার ড্যাশবোর্ডে গিয়ে খুব সহজেই ইজিলি আপনি তাদেরকে টার্গেট করতে পারবেন। আপনার তারা কতজন মানুষ আপনার এখানে বলছে যে দেখেন ট্র্যাক এভরি ক্লিক, মানে আমরা যখন আমাদের যখন ফেসবুক বা কোনো কিছু চালাই তখন আমাদের অনেকগুলো অ্যাড আসে না, অ্যাডের মধ্যে কতজন মানুষ ক্লিক করছে, কতজন মানুষ শুধু দেখে গেছে, এই যে ইয়েগুলো আছে, এগুলো সবগুলো আমরা কি ড্যাশবোর্ডের মাধ্যমে ইজিলি আমরা কি দেখতে পারবো। এটা হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমাদের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আচ্ছা, এরপর আমরা যদি দেখি, এরপরের অপশনটা আমাদের হচ্ছে কি এটা না। ওকে, তাহলে আমরা আমরা আশা করি বুঝতে পারছি যে ডিজিটাল মার্কেটিং এবং ট্রেডিশনাল মার্কেটিং এর পার্থক্য কি, ডিজিটাল মার্কেটিং কেন আমাদের জন্য বেটার এবং ট্রেডিশনাল মার্কেটিংটা কেন আমাদের জন্য বেটার না, ডিজিটাল মার্কেটিং এর কস্ট কেন হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং এর কস্ট অলওয়েজ বেশি এবং ডিজিটাল মার্কেটিং কস্ট কম। তাহলে হচ্ছে কি রিচ পৌঁছানোর ক্ষেত্রে আমরা খুব সহজেই গ্লোবালি পৌঁছাতে পারবো ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে। আর হচ্ছে কস্ট আমরা কি ট্রেডিশনাল মার্কেটিং ক্ষেত্রে লিমিট নির্দিষ্ট পরিমাণ লোকের কাছে পৌঁছাতে পারবো। স্পিড হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং এর ক্ষেত্রে স্লো, ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে ফাস্ট, এবং টার্গেটেড অডিয়েন্স হচ্ছে কি নির্দিষ্ট পরিমাণ একটা বোর্ড। আর এখানে হচ্ছে হাইলি টার্গেটেড করা যায় এবং ডিফিকাল্ট টু মেনশিওর এবং ইজিলি মেনশিওরেবল। ওকে, বুঝতে পারছি, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন ট্রেডিশনাল মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পার্থক্য, কেন আমাদের ডিজিটাল মার্কেটিংটা বেছে নেওয়া উচিত।